ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। মুহতারাম হাজিরিন, আজকাল অনেক লোককে বলতে শোনা যায় মন ঠিক তো সব ঠিক। তারা বলে নারীরা মায়ের জাতি, মা বোন তো সকলেরই আছে। দৃষ্টিভঙ্গি পাল্টে মনে দোষ না রেখে একসাথে কাজকর্ম করতে বা চলাফেরা করতে কোনো অসুবিধা নেই। হুজুরেরা সবকিছুই নেগেটিভ দৃষ্টিতে দেখে। তাদের জেনে রাখা উচিত যে পর্দা সম্পর্কিত আয়াতে আল্লাহ তাআলা যেসব মহিয়সী পুণ্যাত্মা নারীদের সম্বোধন করে পর্দার হুকুম দিয়েছেন, তারা ছিলেন নবী পত্নী। তাদের আত্মাকে পাক পবিত্র রাখার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজে গ্রহণ করেছেন। যাদের থেকে কোনো ধরনের অনৈতিক কাজ হওয়া ছিল অসম্ভব, তাদের অন্তরকে পরিশুদ্ধ করে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হিসেবে মনোনীত করেছেন। আর যাদের সাথে পর্দা করার হুকুম করেছেন, তারা হলেন উম্মতের শ্রেষ্ঠ সম্প্রদায়, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যাদের ব্যাপারে উম্মতের সর্বসম্মত অভিমত হলো তারা মাহফুজ, যাদের অনেকের মর্যাদা নিষ্পাপ মাসুম ফেরেশতাদেরও উপরে। কিন্তু এত কিছু সত্ত্বেও তাদের আন্তরিক পবিত্রতা বজায় রাখা ও শয়তানি কুমন্ত্রণা থেকে বাঁচানোর জন্য পর্দার ব্যবস্থা জরুরি মনে করা হয়েছে। আজ এমন ব্যক্তি কে আছে যে তার মনকে সাহাবায়ে কেরামের মন অপেক্ষা এবং তার স্ত্রীর মনকে পুণ্যাত্মা নবী পত্নীগণের মন অপেক্ষা অধিক পবিত্র হওয়ার দাবি করতে পারে, আর এটা মনে করতে পারে যে নারীদের সাথে তাদের মেলামেশা কোনো অনিষ্টের কারণ হবে না? বরং বাস্তব সত্য হলো, বর্তমানে গোটা পৃথিবীতে নারী নির্যাতনের যত ঘটনা ঘটছে, যত নারী ধর্ষণের শিকার হচ্ছে, যত নারী অবৈধ যৌনকর্মে লিপ্ত হচ্ছে, যত নারীর শ্লীলতাহানি হচ্ছে, যত নারী ইফটিজিং এর শিকার হচ্ছে, যত নারী এসিড সন্ত্রাসের শিকার হচ্ছে, যত নারী পরকীয়া করছে, এসব কিছুই নারী পুরুষের বেপরদা মেলামেশার ফল। আল্লাহ তাআলা সূরা আহজাবের 33 নম্বর আয়াতে কত সুন্দর ভাবে নারীদেরকে বুঝিয়ে বলছেন যে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, অর্থাৎ মহিলারা যেন তাদের বসবাসের ঘরে থাকে, তারা যাতে জাহিলি যুগের নারীদের মতো নিজেদের সৌন্দর্য বাহিরে প্রকাশ না করে। হ্যাঁ, যদি বাহিরে বের হওয়ার একান্ত প্রয়োজনই হয়, এটা তার ব্যক্তিগত প্রয়োজন হতে পারে, আর্থিক প্রয়োজন হতে পারে, ধর্মীয় প্রয়োজন হতে পারে, মানে বাহিরে বের না হলে চলবেই না, একান্ত প্রয়োজন, হ্যাঁ, তাহলে সে বাহিরে বের হতে পারবে, কিন্তু সে যেন নিজের সৌন্দর্য ডেকে বের হয়, সে যেন নিজের সৌন্দর্য প্রকাশ করে বাহির না হয়। আর বর্তমানে যত নারী ইফটিজিং এর শিকার হচ্ছে, যত নারী এসিড সন্ত্রাসের শিকার হচ্ছে, যত নারী ধর্ষণের শিকার হচ্ছে, ওই প্রত্যেকটা নারী আল্লাহ তাআলার এই বিধানকে লঙ্ঘন করে নিজের সৌন্দর্য বাহিরে প্রকাশ করার ফল পাচ্ছে। আল্লাহ তাআলা সকলকে সঠিকটা বোঝার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।